তোমার নাম নাম করলেই তো ভক্ত হওয়া যাবে না। একটা কথা বলেছে, বললাম নিজ অপরাধে নাম লড়ে যে পায়ে দেবো না। এগুলো শুনুন। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে রিক্তা আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। তো এই যে আজকে সোনামাদের স্কুল ছিল না বলে কিন্তু আমরা যেতে পেরেছিলাম। আমরা এই যে উঠে পড়েছি এখন টোটোর ভিতরে, খুব একটা দূরে ছিল না, কাছেই ছিল। তো যাই হোক টোটোটা ছেড়ে দিয়েছে। আজ সোনামা কিন্তু খুব খুশি ছিল, কেন কি ও একটু ঘুরতে ভালোবাসে। তো নিয়েও গেছিলাম ওদেরকে। আসলে আজ আমরা চলে এসেছিলাম একটা নাম সংকীর্তনের এখানে। খুব সুন্দর কীর্তন হচ্ছিল। আর ইনি হলেন একজন নামকরা কীর্তনিয়া, খুব সুন্দর ব্যাখ্যা করে কীর্তন করছিলেন। আপনারা হয়তো ইউটিউবে সার্চ করলে এনার হচ্ছে কীর্তন শুনতেও পাবেন। আর যথেষ্ট ভিড় ছিল জানেন, আমি অনেক দূর থেকে ভিডিও ফুটেজটা নিয়েছিলাম। তো মানে ভালোভাবে ওনার মুখটা এখানে আসছিল না, যেহেতু অনেকটা ডিস্ট্যান্স ছিল ওই জন্য। জানেন তো, অনেকে কীর্তন শুনতে পছন্দ করে না। আসলে কি বলুন তো, যে কোনো জিনিস বুঝতে না পারলে না ভালো লাগে না। মানে আগে যখন এরকম অনুষ্ঠানে যেতাম, কিছু ভালোভাবে না বোঝাতে ভালো লাগতো না। আমি আমার ছোটোবেলার দাদু ঠাকুমার সাথে যখন এরকম কীর্তন শুনতে গিয়েছি, আমি সেই টাইমটার কথা বলছি। কিন্তু সময়ের সাথে এখন একটু হলেও না ভালো লাগে। আসলে উনি সুন্দর ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন, যে কারোরই ভালো লাগবে। যাই হোক, তারপর আমরা এখানে চলে এসেছিলাম কীর্তন শোনার পরে প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে আমাদের চলে এসেছে অন্ন, তারপরে ডাল, পাঁপড় ভাজা ছিল, তার আগে কিন্তু শাক ভাজাটাও ছিল। তারপরে চলে এসেছিল এটা কি বলে, ধোকলা রসা। খুব মানে প্রসাদগুলো না খুব টেস্টি ছিল জানেন তো। তারপরে পায়েস এখানে চলে এসেছে, খুব ভালোও লেগেছিল। চাটনি, পায়েস সবই ছিল। সোনা মাম্মামও খুব ভক্তি ভরে প্রসাদটা আজ খেয়েছিল। মাঝে আর এখানে যারা বয়স্ক ব্যক্তি ছিলেন তাদেরকে না অনেকেরই এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল। যারা বয়স্ক ছিল ওনাদেরকে এখানে বসিয়ে খাওয়াচ্ছিলেন আর কি। তারপর আমরা ওখান থেকে প্রসাদ পেয়ে আবার চলে এসেছিলাম এখানে আর একটু কীর্তন শোনার জন্য। আসলে আমি মনে করি মাঝে মাঝে এরকম পবিত্র জায়গায় বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া দরকার, নিজেরও যাওয়া দরকার। কিছুক্ষণের জন্য হলেও মনটা না শান্ত হয়ে যায়। যাই হোক, এটা আমার অনুভূতি মাত্র। ওখান থেকে আমরা কীর্তন শুনে বাড়ি চলে এসেছিলাম। আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে শুভ গিয়েছিল। সন্ধ্যা। তারপর বাড়ি এসে টাটা সন্ধ্যাবাতি দেখিয়ে এই যে আমি আমার সোনামা আমরা বসে এখন পড়েছি বসে কিন্তু সন্ধ্যাবেলা। খাচ্ছি চা। আর আমার সোনা মাম্মামের দুধ রেডি হয়ে গেছে। তো আমরা গিয়েছিলাম কীর্তন শুনতে, ওখান থেকে এসছি। এসে এবার আমরা চা খাওয়া, সোনামার দুধ খাবে, আমি চা খাবো। তাহলে আর জানেন তো আমার টোস্ট দিয়ে আর চা দিয়ে আমার হেভি লাগে। সোনামার যেদিন সন্ধ্যাবেলা পড়া থাকে না, যেহেতু আজকে স্যাটারডে ছিল, ও সকালবেলা পড়ে আসার পরে তো আমরা ওই অনুষ্ঠানটা গিয়েছিলাম, ওই জন্য সন্ধ্যাবেলা আজকে আর ওর পড়া ছিল না। তারপর আমরা এরকম সন্ধ্যাবেলা দুজন মিলে, মা আর মেয়ে মিলে এই যে সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছে। আমি যেহেতু সন্ধ্যাবেলা একটু চা খেতে ভালোবাসি, আর আমি বেশির অংশ কিন্তু লিকার চাই খাই। তো যাই হোক, ও দুধ নিয়েছে আর আমি চা নিয়ে এখানে বসে পড়েছি। তারপর চাটা খাওয়া হয়ে গেলে সোনামা বসে পড়েছে একটু আঁকা করতে। ও পড়ার আগে একটা করে আঁকা করে নেয়, তাহলে ওর পরবর্তী পড়াতে নাকি খুব ভালো পড়তে ভালো লাগে আর কি, ও নিজেই বলে। তো এখানে বসে গিয়েছে আঁকা করার জন্য। আমি আরও বলছি, তুমি কি আঁকা করছো? তো আমাকে দেখাচ্ছে, মা আমাকে স্যার না এই আঁকাটা দিয়েছে। যেহেতু আর বেশি দিন পুজোর বাকি নেই, তাই পুজোরই একটা সুন্দর আঁকা দিয়েছে। ও প্রথমে আঁকা করে নিয়েছে, তারপরে কালার করছে। তারপরে আমি রাতের বেলা খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছিলাম স্কিন কেয়ার করার জন্য। আজকে নাইটে আমি যে স্কিন কেয়ারটা কীভাবে করি সেটা আপনাদের কাছে দেখাবো। এই যে হাতে কিন্তু একটু নারকেল তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি আজকে একটু বেরিয়েছিলাম। চোখে একটু কাজল আর ঠোঁটে কিন্তু একটু লিপস্টিক ছিল, আর কিন্তু কিছু ছিল না। তো যাই হোক, আমি মনে করি রাতে
একটু স্কিন কেয়ারটা করার দরকার আছে। মাঝে মাঝে না নিজেকেও একটু ভালোবাসতে হয়, তাই না বলুন? তো যাই হোক, ভালো করে আমি স্কিনে নারকেল তেলটা লাগিয়ে নিয়েছি। আমি নারকেল তেলটা বেশি ইউজ করি, কেন কি আমার স্কিনে ভালো শ্যুট করে। আর নারকেল তেলটা তো কম বেশি সবাই জানেন আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। তারপরে আমি একটা কটন নিয়ে এরকম মুছে এবার অয়েলটাকে তুলবো, ওর সাথে দেখবেন কত নোংরা বেরিয়ে আসবে। দেখেছেন আমাদের মুখে কত পরিমাণে ডাস্ট থাকে, যেহেতু আমরা রাস্তা দিয়ে গেছিলাম আর সারাদিন ঘরের ভিতরে থাকলো না, মাঝে মাঝে একটু অয়েল দিয়ে এরকম ম্যাসেজ করে যদি পরিষ্কার করে নেওয়া যায়, অনেকটা নোংরা বেরিয়ে আসে। আর আমি পুজো আসছে আর যাই আসুক না কেন, আমি কিন্তু বাড়িতে ন্যাচারাল যে ফেসিয়াল বলুন বা কিছু বলুন, আমি সেটা বাড়িতে করারই বেশি পছন্দ করি। কেন কি আমার ওই পার্লারে গিয়ে ভালো লাগে না। তো যাই হোক, আমি এবার এটা সিম্পলের একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। ভালো করে আমি অয়েলটাকে মুছে নিয়ে এখানে আমি ওটা ফেস ওয়াশ করে নেব। কেন কি জানেন তো, এই ফেস ওয়াশটা না ভীষণই স্কিনের জন্য ভালো। আমার তো এর আগেও একটা ইউজ করেছিলাম, এটা দিয়ে আমার 3 নম্বর ডাব্বা চলছে। খুবই খুব খুব সুন্দর, মানে স্কিনটাকে এত সফট করে দেয় আর স্কিনের সমস্ত ডাস্ট পুরো পরিষ্কার হয়ে যায়। আর যখনই মুখে আমরা কিছু করব, উচিত আমাদের হাতে গলাতেও করা। কিন্তু যেহেতু আমি রাতের বেলা করছি আর আমার ঠান্ডা লেগেছে বলে আমি আজকে আর গলাতে কিছু করিনি, মানে ফেস ওয়াশ লাগাইনি। তারপরে আমি ভালো করে ওয়াশ করে এই যে চলে এসেছি। দেখুন স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি ক্যামেরাটায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমার স্কিনটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে। আর আজকে না একটু করব, মানে হোমমেড একটু ফেসিয়াল করব আর কি। চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমি নিয়ে চলে এসেছি মসুর ডালের পেস্ট। আমি মসুর ডালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন মুখে মাখবো। এটা কিন্তু মুখেও যখন মাখবেন তখন কিন্তু অবশ্যই, বারবার বলছি, গলাতেও লাগাতে হবে। যেহেতু আমার ঠান্ডা লেগেছে আর রাতের বেলায় আমি স্কিন কেয়ারটা করছি, ওই জন্য আর গলাতে লাগাতে পারিনি। গলাতে, হাতে, এতে না স্কিনের এই মসুর ডালটা দেখেছি লাগালে স্কিনের ট্যান অনেকটা রিমুভ হয়। তাছাড়া যে মনে করুন আমাদের অনেক সময় যে ব্ল্যাক হেডস হয় বা হোয়াইট হেডস হয়, এগুলোও না মানে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। আমি এটা মেখে ১০ মিনিট রেখে দেবো। দেখুন ১০ মিনিট রাখার পরে হালকা শুকিয়েছে। একদম পুরোপুরি শুকোনোর দরকার নেই। তো হালকা শুকোনোর পর আমি এবার এসে খুব সুন্দর একটা ম্যাসাজ দেবো। আমি যেরকম পারি। আসলে যখনই স্কিনে ম্যাসাজ দিতে হয়, একটু সার্কুলার মোশনে ম্যাসাজ দিলে ভালো হয়। ম্যাসাজ কী করে? স্কিনে আমাদের ব্লাড ফ্লোটাকে একটু বাড়িয়ে দেয়। ওই জন্য আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার আরকি। যেটুকু আমি জানি আমি সেটুকুই কিন্তু বলছি। আমি কিন্তু কোনো স্কিন স্পেশালিস্ট বা কিছুই নয়। তো যাই হোক, আমি কিন্তু যেটুকু আ মানে আমার স্কিনে এপ্লাই করে আমি ফল পেয়েছি, আমি সেটুকুই বলছি। আর এই নাকের এই সাইডটা খুব সুন্দর করে একটু মানে ঘষা দিলে কি হবে, যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। এক্সট্রা করে আর কিছুই করা লাগে না। তো আমি এবার দেখুন মুখটা ধুয়ে চলে এসেছি। তো একদম কিন্তু স্কিনটা আগেই তো ফেস ওয়াশ করার পরে অনেকটা ক্লিন হয়ে গেছিল। এটা দেওয়ার পরে একটা এক্সট্রা পাওনা আমি মনে করি। আমি জানি না আমার ক্যামেরাটায় কতটা বোঝা যাচ্ছে, তবে শুনুন, বিশ্বাস করুন স্কিনটা না একদম সফট হয়ে গেছিল। আর আমার স্কিনে যে কালো, কালো দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো স্পট না। এগুলো হচ্ছে আমার মুখের তিল। তো যাই হোক, আমি তারপরে একটা টোনার লাগিয়ে নিয়েছি। টোনারটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। আর নয় সিরাম, নইলে ময়েশ্চারাইজার অবশ্যই, অবশ্যই লাগাতে হবে। আচ্ছা, আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার সাথে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা কিন্তু আমার ভীষণ প্রয়োজন। আর আপনাদের সাথে আরও পরবর্তীতে অনেক গল্প হবে। আমার সাথে কিন্তু অবশ্যই জুড়ে থাকবেন। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি এবার সিরামটা লাগিয়ে নিয়েছি। এবার এটা লাগানোর পরে কিছুক্ষণ পরে কিন্তু ঘুমোতে যেতে হবে। সাথে, সাথে ঘুমোতে গেলে কিন্তু চলবে না। তাহলে কিন্তু এই যে স্কিনে আমরা যেগুলো লাগিয়েছি না, অনেক সময় কি হয় বালিশের সাথে মানে চলে যায়। তো এবার ঘুমিয়ে পড়লেই হয়ে যাবে।